আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা সেই বাংলাদেশ করতে চাই। চুরে চুরে মাসতুত ভাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন, ঠিক আছে, আমি সবর করলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও, এ নিয়ে আর কথা বলবো না, শেষ। চা বাগানে যারা আছেন, সিলেট যেহেতু চা বাগান সমৃদ্ধ এলাকা, আহারে তাদের চেহারার দিকে তাকানো যায় না, না নারী না পুরুষ, হাড় ভাঙ্গা পরিশ্রম, বোন স্কিন অ্যাপিয়ারেন্স, হাড্ডি চামড়া। এ মানুষগুলা দিন আনে দিন খায়, আগামী দিন কি হবে জানে না। সন্তানগুলো ভূমিষ্ঠ হয়, একটু স্বাস্থ্য সেবা পায় না, আরো একটু বড় হয়, একটু শিক্ষা পায় না, অনাদরে অবহেলায় বড় হয়, তারপরে চা বাগানের কাজে লেগে যায়। না, সে দেশের নাগরিক, সে মানবের সন্তান, তার দায়িত্ব আমরা নেব, সরকার নেবে ইনশাআল্লাহ তাআলা। আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই দ্বারা রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আবার একদল আছে মা বোনকে সম্মান দিতে পারে না, আমি এর প্রতিবাদ করি, এখন আমার বিরুদ্ধে মিসাইল ছাড়া শুরু করেছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল ছাড়লে অ্যান্টি মিসাইল খেতে হয়। এখন কি বলবে, চোর তো ধরা পড়েছে, ডাকাত তো ধরা পড়েছে, এখন ডাকাতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও। তাহলে কি চুরে চুরে মাসতুত ভাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন, ঠিক আছে, আমি সবর করলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও, এ নিয়ে আর কথা বলবো না, শেষ। আল্লাহ তোমাদেরকে মাফ করুন। আমার নামে জঘন্য, আমি মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এই জন্য ওইটা জুড়েই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। চিন্তা করে, আমার আইডি হ্যাক করে, এরপরে চোর ধরা পড়েছে, তারপরে বড় গলায় কথা বলে। তাহলে কি সেটা এখনো রয়ে গেল চুরের মার বড় গলা? আল্লাহ মাফ করুন। সম্মানিত সিলেটবাসী, আমি আপনাদের সন্তান, আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন, দল এবং ব্যক্তিকে যুগে যুগে। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের মালিক বনব না, আপনাদের সম্পদ, জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করবো ইনশাআল্লাহ। আমরা পাহারা দিব ইনশাআল্লাহ, যার যে মর্যাদা তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হয়েছে, ওইটার কোনো ফাংশন নাই। ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করেন। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন, আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয়, ইনশাআল্লাহ সবগুলা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। ডাবল লাইনের ব্রডগেজ রেল লাইন, বুলেট ট্রেন, সব কিছু হবে ইনশাআল্লাহ। শুধু সিলেট হবে না, বাংলাদেশের জায়গায় জায়গায় হবে, তবে সিলেট আর বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। দোয়া রাখবেন, ভালো থাকবেন।